আমার হাতের এই ডাল খাসির কাছে নামি দামি রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে। এটা খেতে এতটাই বেশি মজা হয়। এটা খেতে সত্যি অসাধারণ হয়। যতজনই আমার হাতের এই ডাল খাসিটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিব। এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলা অ্যাড করে দিব। তো প্রথমেই আমি স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1/4 কাপ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা ভালোভাবে মেখে নিয়ে আমার হাতটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিব যাতে মশলাটা নষ্ট না হয়, আমার হাতে লেগে থাকা মশলা। তো এরপর আমি এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা প্রায় 70% সেদ্ধ হবে, এরকমভাবে আমি মাংসটা কষাবো। তো মাংসটা কষানো হলে এর মধ্যে আমি আগে থেকে মুগ ডাল ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই ডালটা আমি দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম পানি যোগ করে দিব। তো গরম পানি যোগ করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। তো এরপরে ডাল এবং মাংস দুটোই যখন সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও অনেকটাই টেনে আসবে, তখন এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1.5 টেবিল চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দিবেন। এই ঘিটা দেওয়ার কারণে ডালের স্বাদ এবং গন্ধ দুইটাই অনেক বেশি ভালো আসে। এই ঘিটা দিলে এটার ফ্লেভারে ভরপুর হয়ে যায়। তো এগুলো দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব। তো রেডি হয়ে গেল আমার ডাল খাসি। এটা সত্যি খেতে অনেক বেশি মজা হয়। আর ডালটা আমি একটু ঝোল রেখে নামিয়েছি, কারণ ঠান্ডা হলে এটা একটু ঘন হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার ডাল খাসি। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। এটা দুর্দান্ত স্বাদের হয়। তো একবার আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।